মৌসুমিজ মেকআপ অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো লাইফস্টাইল ব্লগ ভিডিও নয়। এখানে আমি রেডি হচ্ছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। হালকা একটা সফট পার্টি মেকআপ এখানে আমি করব, তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা জানেন না তাদের জানিয়ে দিচ্ছি, আমি একজন জুনিয়র মেকআপ আর্টিস্ট। তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক। মেকআপ রিলেটেড ব্লগ, ডেলি লাইফ ব্লগ তো আমি শেয়ার করি, তো এরকম এখন থেকে মাঝে মাঝে এরকম মেকআপ রিলেটেড ভিডিও আসবে। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানাতে। তো আপনারা দেখতে থাকুন, আমি আর কথা বাড়াবো না, আপনারা এবার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনাদের যদি আমার মেকআপ রিলেটেড ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। এতে আমার ভালো লাগবে, উৎসাহ পাবো ভবিষ্যতে আরও এরকম ভিডিও বানাতে, আমারও ভালো লাগবে। আর এই যে এখানে আমি এবার করে নিচ্ছি আইব্রো পমেড আমি ইউজ করিনি, এটা একটা পাউডার নিয়েছি পিএসির, সেটা দেখেই কোনো রকমে করছি, যেহেতু খুব লাইট একটা মেকআপ করছি তো আইব্রোটাকে খুব বেশি ডিফাইন করছি না। ব্রাইডাল মেকআপ তো টোটালি আলাদা হয়, এটা একটা পার্টি মেকআপ ধরতে পারেন, পার্টি মেকআপ টাইপেরই করছি, তাই জন্য আমি মেকআপটা লাইট করছি। ব্রাইডাল মেকআপে কিন্তু মেকআপটা একটু হেভি হয়, অনেক বেশি আইব্রোটাকে অনেকটা ভালোভাবে ডিফাইন করতে হয়। আর এবারে আইশ্যাডোর পালা, আইশ্যাডো ইউজ করছি, খুব লাইট শেড আমি ইউজ করব।
এবার হচ্ছে মেকআপের বেস্ট পার্ট, এটা হচ্ছে হাইলাইটার। হাইলাইট করে নিচ্ছে একটু হাইলাইট এরিয়াগুলোকে। এটা করলে কিন্তু মানে মেকআপটা একদম মানে ফ্ললেস লাগে দেখতে। এটা খুব ইম্পর্টেন্ট হাইলাইটার ইউজ করা। তবে এটা অকেশনের উপর ডিপেন্ড করে আপনি কীরকম অকেশন অ্যাটেন্ড করছেন। যদি আপনি বিয়ে বাড়িতে যান তখন একরকম মেকআপ, যদি আপনি ব্রাইড হন সেই ক্ষেত্রে মেকআপটা একটু ভারী। আর যদি গেস্ট হিসেবে আপনি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বা যে কোনো জায়গায় যান সেখানের মেকআপটা অন্যরকম। তো হাইলাইটারেরও অনেক কালার আছে, অনেক ভাগ আছে, স্কিন টোনের উপরে হাইলাইটার হয়। যদি আপনারা স্টেপ বাই স্টেপ মেকআপ শিখতে চান তাহলে যারা দেখছেন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ মেকআপ ভিডিও আনবো, একদম বেসিক মেকআপ, যাতে সবাই এখানে মেকআপ শিখতে পারেন এবং নিজেদের মেকআপটা নিজেরাই করতে পারেন। আর এই দেখুন আমি টিপ পরে নিচ্ছি। প্রথমে একটু বড় টিপ পরে দেখলাম কেমন লাগে। আমি বড় টিপ পরতে একদম ভালোবাসি না, দেখলাম যে না যথারীতি ভালো লাগছে না, তারপরে এই ছোটো টিপ পরলাম। আর এই দেখুন এবার পরছি ইয়াররিং। এই ইয়াররিংসটা আমার বেশ পছন্দের, তো ভাবলাম আজকে এটাই পরি। বাকি ইয়াররিংসগুলো আমার কাছে নেই, দু একটাই আমার কাছে রয়েছে। প্রথমে ভাবলাম একটা হালকা বান করি ঘাড়ের কাছে, একদম লুজ বান যেগুলো হয়। তারপরে দেখলাম যে না, এটা ভালো লাগছে না। প্রথমে ভাবলাম এটা করি, তো এইদিকে ওদিককে আমি ক্লিপ লাগিয়ে সেট করার চেষ্টা করছিলাম। যদিও চুলে আমি কিছুই করিনি, ক্রিম্পিং করিনি, নাথিং, কিচ্ছু করিনি, জাস্ট হাত দিয়ে বাঁধা। কিন্তু তারপর দেখলাম যে না, আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তারপর ভাবলাম যে না, আমার এই ওপেন হেয়ারই ভালো। আমি বেশিরভাগই চুলটা এরকম খোলা রেখে রাখি, আর এটাই আমার ভালো লাগে। যদিও আমি চুল কেটে দিয়েছি নিচ থেকে, কিছুদিন আগেই আমি চুল কেটেছি অনেকটা। এমনিতেও চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চুলের অনেক সমস্যা। তো যাই হোক, আপাতত এইটুকুই। এই দেখুন আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন। এটা একটা সফট পার্টি মেকআপ আমি করেছি। তো আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন মেকআপ করতে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ইন্টারেস্টেড হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যোগাযোগ করে নেব। তো এটুকুই, এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখছেন হালকা মেকআপ করেছি। কেন? কিছুই না, এমনি আজকে মায়ের এই শাড়িটা পরতে ইচ্ছে হলো। এটা মায়ের শাড়ি, আমি নিয়ে এসেছিলাম। এটা একটা কাঞ্জিভারাম, খুব সুন্দর শাড়ির রঙটা এখানে পুরো আসছে না। এটা বটল গ্রিনের সাথে একটু মানে পিকক ব্লু টাইপের আর কি, কিন্তু কালারটা এখানে গ্রিন গ্রিন আসছে। ভীষণ সুন্দর মায়ের এই শাড়িটা। 4-5টা শাড়ি আমি বাড়ি থেকে নিয়ে এসেছি মায়ের। আর বাকি তো মায়ের আলমারিতে প্রচুর শাড়ি, দামি দামি শাড়ি, সব ভালো ভালো শাড়ি বাড়িতেই রয়েছে। একটু সাজুগুজু করেছি। এই যে এই চেনটা আমার নয়, আমার বরের চেন। আমার বর তো একদিনও পরেনি, আমাদের বাড়ি থেকে আশীর্বাদে মানে দিয়েছিল। চেনটা বেশ ভারী আছে। আর এই গলার যেটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাই, এই যে এটা একটা পেন্ডেন্ট টাইপের, এটা আমার মেজো জেঠি শাশুড়ি বিয়েতে আমাকে দিয়েছিল। আর এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছেন, এটা বেশ সুন্দর, ইয়াররিংটা বেশ কিউট, এখানে একটা ফুলের ডিজাইন করা। এটা এটা আমার বড় জেঠু, মানে বড় জেঠি শাশুড়ি আমাকে বিয়েতে দিয়েছিল। এটা বড় জেঠি শাশুড়ি আমাকে বিয়েতে দিয়েছিল। এটা মেজো জেঠি শাশুড়ি আমাকে বিয়েতে দিয়েছিল, মানে জ্যাঠতো তো আর কি। আমার বরের জ্যাঠ মানে জেঠু, বড় জেঠু এটা, মেজো জেঠু এটা দিয়েছিল। আর এটা আমাদের বাড়ি থেকে বিয়েতে দিয়েছিল চেন। আর এটা দেখিয়ে দিই পরে আছি যখন। আর এই যে বালাটা দেখতে পাচ্ছেন, এই বালাটা, এই যে হাতের বালাটা, এই বালাটা দিয়ে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করেছিল। তো এই টুকটাক কয়েকটা গয়না আমার কাছে এখানে রয়েছে, সব কটা নেই, বাকি আরও আছে, ওই বাড়িতেও আছে। তো আমার কাছে এক জায়গায় থাকে না, তো খুব বেশি গয়না তো আমার নেই, টুকটাক যা আছে। তো এখানে কয়েকটা আছে, তো ভাবলাম পরি একটু, কোথাও তো যাইও না, এসব পড়াও হয় না।
তো পড়লাম এরকমই, আমার মনটা ভালো করার জন্য আমি এরকমই করি। নিজের মনের রিপেয়ারিং হচ্ছে, মানে রিপেয়ার হচ্ছে, মনটাকে রিপেয়ার করছি, ভাঙাচোরা মনটাকে রিপেয়ার করছি। বিভিন্ন কারণে মন খারাপ থাকে, এক তো মা সব থেকে বড় কারণ, আরও দু একটা কারণ আছে। তো মনটাকে রিপেয়ার করে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি।